1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। তাহলে গোপাল, তুমি মহারাজের অজান্তে কিছুতেই রাজ্যের পশ্চিমের 3টে পুকুর শেঠের কাছে বিক্রি করবে না, তাই তো? না, মরে গেলেও না। আর আপনিও যদি এই কুকর্মটা করেন এবং তা যদি আমার কানে আসে, তাহলে বুঝতেই পারছেন কি হবে। আর কি বলবো তোমায়, যে নিজের ভালো বোঝে না, এদিক থেকে তোমার শ্যালকের কিন্তু জুড়ি মেলা ভার। ওই জন্যই তো শ্যালকের ভাবটা আমার সাথে না হয়ে আপনার সাথে হয়েছিল। যাকে আজ আসি তাহলে। আমাকে লাভ করতে দিলে না তো? দেখো দেখো তোমার হাল কি করি। একবারে পুকুর বিক্রির ব্যাপারটা গোপালকে বলার কি দরকার ছিল শুনি? অনুপাত সব কাজ গোপনে হাসিল করো। আরে এবারে ওই পুকুর 3টেই তো একদম গোপালের বাড়ির পাশে, বুঝলে? তাই না বললে ধরা পড়ে যেতাম। আরে সকাল সকাল বেরিয়েও তাহলে কোনো কিছুই লাভ হলো না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দাঁড়াও গিন্নি দাঁড়াও, ওরা এসেছে, দেখে আসি গিয়ে কি বলছে। আসছি। কিরে, কি ব্যাপার, কিছু বলবি নাকি? বলি এতদিন হয়ে গেল আপনি ডাকছেন না, কাজ দিচ্ছেন না। সংসারটা আর যে চলছে না। কেন, মাঠের ওদিকে যে নতুন কারখানাটা খুলেছে সেখানে যাসনি? সেখানেও গিয়েছিলাম কাজ চাইতে, কিন্তু সেখানে তো আর পদ খালি নেই, একটাই ফাঁকা ছিল। তাও সেটাই আবার গোপালের জামাই কাজ করছে। কি বললি? গোপালের জামাই নতুন কারখানায় কাজ করছে? হ্যাঁ। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, তোরা এখন যা, দেখছি কি করা যায়। বাবা জীবন, আমি আসি তাহলে। মন দিয়ে কাজ করো, কেমন? হ্যাঁ বাবা, আমার ছুটি হলেই আমি তাড়াতাড়ি করে আপনার মেয়ের কাছে চলে যাব। সেই ভালো, আমি আসছি। হ্যাঁ, আদিক্ষেতা বটা ঘটা, তোরা প্রস্তুত থাক, সুযোগ এলেই ওকে ঠেলে ফেলে দিবি। তবে হ্যাঁ, এখন লুকিয়ে থাক, কেউ দেখতে যাতে না পায়, কেমন? এই যে জামাই, তোমায় আজকে এই মাথায় করে 4খানা কাঠের তক্তা আগে কারখানার 3 তলায় পৌঁছে দিতে হবে। তাহলে তক্তাগুলো তুলে নিচ্ছি। বটা ঘটা, এইবারে সময় এসেছে, কায়দা করে ফেলে দিবি। এখনই তোরা চলে যা, যা। কিসের একটা আওয়াজ হলো? তুমি পড়ে গেলে? একে দিয়ে কিচ্ছু হবে না, এই নতুন লোক চাই। আমার টেনে তুলুন না মালিক মশাই, আমি পড়ে গেছি। এই তুমি যাও বাপু, তোমায় আর কাজ করতে হবে না। আমার চটিটা গেল ছিঁড়ে, দয়া করে আমায় তাড়াবেন না। যাও 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 তো, যত সব। ছি ছি ছি, তুমি গোপালের জামাই না? এরকম হাড়লিকলিকে চেহারা নিয়ে কাজ করতে এসেছো? ইস, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই যে, আপনি তো কারখানার মালিক। হ্যাঁ, আপনি বরং এই অকর্মার ঢেকি গোপালের জামাইকে তাড়িয়ে আমার এই দুজন সোনা মানিককে কাজে রাখুন। হ্যাঁ, কতদিন পর তোমার হাতের বানানো সেই ঝালমুড়ি মাখা শান্তি করে খাচ্ছি গিন্নি। ভাগ্যিস তোমার মা নেই, ভাই নেই। আচ্ছা খাও। তোমার এখন আর চিন্তা কি গিন্নি? তোমার বাড়ির পাশেই একই গ্রামের ভিতরে এখন মেয়ে জামাইও সংসার পেতেছে। মন চাইলেই দেখা করে আসতে পারবে। হ্যাঁ গো, জামাইয়ের কাজটা বেশ ভালো না গো? হ্যাঁ, খুবই ভালো, সব খোঁজ নিয়ে নিয়েছি। বাবা, আমি আপনার বাড়িতে ফিরে এলাম, পড়ে গেছি, খুব লেগেছে। সে কি, তোমার তো আমার মেয়ের কাছে ফেরার কথা।
পড়লে কি করে বাবা জীবন? হ্যাঁ, কারখানায় পড়ে গেছি মা, ধপাস করে। আমি আর ওখানে যাব না, লোকটা খুব বাজে, পচা, দুষ্টু। সে কি, যাবে না মানে? ওরা ছাড়িয়ে দিল নাকি? তুমি পড়ে গেছো তাই? আমি কিছু জানি না, আমার লেগেছে। এই দেখুন, চটি জামা সব ছিঁড়ে গেছে। বাবা, আমায় নতুন চটি আর জামা কিনে দেবেন কেমন? এই রে, তাহলেই হয়েছে। কিন্তু বাবা, আমার মেয়েটা যে ওদিকে একা আছে। আপনার মেয়েও এই বাড়িতে বাক্স গুছিয়ে আসছে বাবা, আমি তাকে খবর দিয়ে দিয়েছি। এখন থেকে আপাতত আমরা এই বাড়িতেই থাকবো দুজনে, কেমন? এসো বাবা জীবন এসো। এই চলো চলো, তোমায় মলম লাগিয়ে দিয়ে। কি গো, শোবে না? এত অস্থির হচ্ছ কেন? জামাই কেন কাজ ছাড়লো তাই ভাবছি। ওখানে কি হয়েছে না হয়েছে তা তো কিছুই বললো না। তুমি বরং একবার ওখানে গিয়ে খোঁজ নাও, দেখো কোনো গন্ডগোল হয়েছে নাকি। হ্যাঁ, আমিও তাই ভাবছি, বুঝলে। আর কি বলতো, ওই কুড়েমি ধরে গেলেই না মুশকিল। একে তো জোয়ান বয়স, তাই এই বয়সে খাটবে না তো আর কোন বয়সে খাটবে বলো দেখি? আরে, এ কি দেখছি, কারখানায় বটা ঘটা কাজ করছে। তাহলে কি সত্যিই কোনো গন্ডগোল আছে? গোপাল দাদা যে, এই কি ব্যাপার? দেখো হরেন, সোজা কথায় আসি। আমার জামাইকে কি তুমি ছাড়িয়েছো, নাকি সে নিজেই কাজ ছেড়েছে? আর এই বটা ঘটা কবে থেকে তোমার এখানে কাজ করছে? হ্যাঁ, এই তোমার জামাই সেই দিন তক্তা নিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল বলে আমি তাড়িয়ে দিয়েছিলাম। মানছি, আমার জামাই তোমার তক্তা ফেলে দিয়ে অনেক সমস্যার সৃষ্টি করেছিল, কিন্তু তাই বলে কি তাকে আরেকটা সুযোগও দেওয়া যেত না? আমি সুযোগ দেব কি করে গোপাল দাদা? তার আগেই তো তোমার জামাইয়ের শূন্য স্থানে বটা ঘটা কাজ করতে শুরু করলো। এছাড়া ওদের কাছ থেকে ছাড়ালে এই মন্ত্রী মশাই আমার বেহাল দশা করে দেবেন বলে গেছেন। বুঝেছি, কে কলকাঠিটা নেড়েছে বুঝেছি। এই তো গোপাল দাদা, তুমি এসে গেছো। বলো বলো, কি বলবে? আমার জামাইটা অলস হয়ে কাজ ছেড়ে আমার বাড়িতে বসে আছে। আমি তাই ওকে আবার নতুন উদ্যমে কাজে ফেরাতে চাই। সে তো খুব ভালো কথা। তা বলো, আমি কিভাবে তোমায় সাহায্য করব? ও যখনই বাড়ি থেকে বেরোবে তখনই তোমরা সবাই একটু ওকে ঘর জামাই বলে পিছনে লাগবে, মস্করা করবে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, আমি আরো বেশ কিছু জনকে বলে দেবো। আশা করছি তাতেই কাজ হয়ে যাবে। মা, আমি একটু হেঁটে আসছি ক্ষেতের পাশ থেকে। যাও বাবা, ঘুরে এসো। আরে ঘর জামাই যে! আরে ও ঘর জামাই, আজও কি হলো কাজ কামাই? গোপাল আমাদের বড়ই ভালো, জামাইকে কাছে রেখে ঘর করেছে আলো। আরে ও ঘর জামাই, তুমি কি আর কাজ করবে না? যাই বলো, হাজার চেষ্টা করলেও এমন শ্বশুর কিন্তু মোটে পাওয়া যাবে না। চুপ করুন সবাই, চুপ চুপ। বাবা, মা, মা, বাবা। এ কি বাবা জীবন, এ কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মা, বাইরে সবাই আমায় ঘর জামাই বলে পিছনে লাগছে। বাবা, তা কোনো কাজ না করে ঘরে বসে থাকলে লোকে তো বাজে কথা বলবেই। তুমি কাজ করলে দেখবে আবার আবার সব স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, আমি তো কাজ করতেই গিয়েছিলাম, কারখানাতে সেই দিন ধুম করে পড়ে যাওয়াতে মালিক আমায় তাড়িয়ে দিল। আচ্ছা বাবা জীবন, তুমি কি সেই দিন আচমকাই পড়ে গিয়েছিলে, নাকি তোমাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল? হ্যাঁ, আমার ঠেলে ফেলে, তবে হ্যাঁ, আমি পড়ে যাবার পর বটা ঘটা হাসছিল। তাহলে এটা কারো ষড়যন্ত্র নয় তো? ভেবে দেখো বাবা জীবন। হ্যাঁ, ষড়যন্ত্রই হবে হয়তো, নাহলে ওখানে আচমকা করে আসবে কি করে? আমি নিশ্চিত এটা তাহলে মন্ত্রী মশাইয়ের কারসাজি, দুষ্টু মন্ত্রী। আমার কাছেও তেমন খবরই আছে। তাহলে তাকে জব্দ করতে হবে তো, কিন্তু কিভাবে? চিন্তা নেই, আমি আছি তো, বলে দিচ্ছি। এদিকে এসো। এই ব্যাপার, কে আপনি? এখানে কি দরকার?
আগে আমি কৃষ্ণচন্দ্রের ভাই, গোপালের একমাত্র জামাই। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় যিনি থাকেন? আগে হ্যাঁ, তবে তার বাড়িতে ডাকাতি করতে বলার জন্য আসেনি, কিন্তু তিনি বড়ই ভালো মানুষ। তাই বলুন, তবে গোপাল ভালো মানুষ হলেও রাজার সভায় মন্ত্রীটা কিন্তু ভীষণ হতচ্ছাড়া। ওর ওপর আমাদের ভারী রাগ। ও বেটা। জানি জানি, সব জানি। বলছিলাম ওই হতচ্ছাড়া মন্ত্রীকে গুম যদি করতে পারো তাহলে তোমাদের 20 তোলে মোহর দেব। ওকে গুম করাই যায়, খুবই বাজে রোগ। আমাকেও অন্যায়ভাবে ঠকিয়েছে, তাই শাস্তি দিতে চাই ওকে। রাজি কিনা বলো? রাজে, ফন্দি ফিকির করে ঠিক ওকে গুম করে নেব, আর এই ডেরাতেই লুকিয়ে রাখবো। বেশ, তবে এখন অগ্রিম হিসেবে 2 তলি মোহর রাখো। কাজ হাসিল হলে আরো 18 তলি মোহর পেয়ে যাবে। আজ ঘুম আসছে না। এই তুমি একটা গান গাও না, শুনতে শুনতে ঘুমিয়ে যাই। লজ্জায় ফেলো না গিন্নি, আমি আর গান। সর্দার, এই বাড়িটাই তো? হ্যাঁ, মন্ত্রীর মেনিটা খুব প্রিয়। আমি ওকে বেড়ালে ডাক ডাকছি, আর তুই দরজায় আওয়াজ করবি, বুঝলে? এই মেনিটা আর মনে হয় খিদে পেয়েছে, দরজা ধাক্কাচ্ছে। ধাক্কা দিকে তুমি ওঠো না, আমার পাশে থাকো। ওরকম বললে হয় গিন্নি? আমি আসছি এক্ষুনি, তুমি একটু ধৈর্য ধরো। হ্যাঁ বেশ, তাড়াতাড়ি ফিরে এসো। আর হ্যাঁ, হেসেলে দুধের বাটিতে দুধ আছে, ওকে দাও। উনি কোথায় গেলেন? দরজা তো হাট করে খোলা। তবে কি ও মা গো, এখন কি হবে আমার? ও মা গো। সকলকে জানাই সুপ্রভাত। আজকে তোমাদের সাথে আমার রাজ্যে নতুন পাঠাগার নির্মাণের ব্যাপারে আলোচনা করব। হ্যাঁ মহারাজ, আমরা তৈরি, আপনি শুরু করুন। হ্যাঁ, শুরু করি তাহলে। একটু কি মন্ত্রীর আসন ফাঁকা যে, কি ব্যাপার? হ্যাঁ তাই তো, এমন তো হয় না। তবে কি তার পেটের ব্যায়াম হলো নাকি? বায়ুরোগ। মহারাজ, আমি আর নেই, আমায় বাঁচান মহারাজ। কি তুমি নেই মানে? এই তো তুমি আছো। আর তোমার কি হয়েছে? মন্ত্রী কোথায়? আমি তো আছি মহারাজ। আপনার রাজ্যের মন্ত্রী মশাই কালকে রাত থেকে নিখোঁজ হয়ে গেছে। সে কি করে হলো? কালকে রাত্রে খেয়ে দিয়ে শোয়ার পরে আচমকাই আমাদের মেনিটা ডাকতে শুরু করলো। উনি তো সেই শুনে দুধ খাওয়াতে গেলেন। তারপর আমি কিছুক্ষণ পর গিয়ে দেখি দালানের দরজা হাট করে খোলা, উনি কোথাও নেই। কি সর্বনাশ! এতদিন মন্ত্রী চুরি করত, তবে কি এখন মন্ত্রীকেই চুরি করে নিয়ে গেল নাকি? চুরি বিদ্যা শেখাতে? আপনারা এখন এরকম করছেন, এদিকে আমার এই অবস্থা। উনি ছাড়া আমি যেন আমার প্রাণে আধার এসেছে না। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। গোপাল, তুমি একটু ব্যাপারটা দেখো তো। এই আমায় এভাবে লাঠির সাথে ঝুলিয়ে উল্টো করে আর কতক্ষণ রাখবে শুনি?
আমাদের কাছে কৈফিয়ত চাইছিস? না না, আমার আমার বলার ভঙ্গিমাটা আসলে ঠিক হয়নি। বলছি কি, এবারে আমাকে ছেড়ে দাও না। চপ, একদম বাদে বকবি না। এরপরে তোকে আরো কত কি করবো তার তো ঠিক নেই। বলছি সর্দার, ওই আমাদেরকে তো কাজটা শেষ হলে উনি বাকি মোহরগুলো দেবেন বলেছিলেন, সেটা কি হলো? যা বলেছিস, কালকে একবার সরাসরি যেতে হবে, বুঝলি? আমাকে আমাকে কে গুম করতে বলেছে গো, বলো না। এই চুপ! এই জামাই, এই গোপাল, কে রে? আমরা বাইরে এসো একবার। কি তোমরা বাড়িতে এসেছো কেন? আসতে বাধ্য হলাম। ওই জামাই কই? সে বলেছিল কাজ হাসিল হলে বকেয়া মোহর দিয়ে দেবে। এই রে, কিন্তু জামাই তো তীর্থে গেছে। কি, মোহর না দিয়েই চলে গেল? ঠিক আছে, আমরাও সবাইকে ওর এই কুকর্মের কথাটা বলে দিচ্ছি। আহা, চড়ছো কেন? শোনো শোনো শোনো, আমি বলে দিচ্ছি আজই কিভাবে আর কি উপায়ে তোমরা কোথায় গেলে সব বকেয়া মোহর পেয়ে যাবে। বলো বলো। তবে একটা শর্ত আছে, আর সেটা হলো তোমাদেরকে একবার মিছিমিছি মার খাওয়ার অভিনয় করতে হবে। অবশ্য কখন সেটা আমি আগেই জানিয়ে দেব। সে আমরা করে দেব। বেশ, তাহলে এদিকে এসো, আমি তোমাদের কানে কানে জায়গাটার সন্ধান দিই। সর্দার, ওই যে পাজি দুটো আসছে। চল চল চল, পেছন থেকে গিয়ে মুখটা চেপে ধরি, চল। আমরা হলাম জমদূত। জল্লাদের মতো চেহারা। আমাদেরকে ধরছো কেন? আমরা তো এখনো মরিনি। তোরা পাপী, তোদেরকে আমরা মেরে যমরাজের কাছে নিয়ে যাব। আমরা কি করেছি শুনি? আমাদেরকে মারবে কেন? তোরা গোপালের জামাইকে ইচ্ছে করে ঠেলে ফেলেছিস, তারপর ওর জায়গায় কাজ করছিস। এটা অন্যায়, তাই তোদেরই শাস্তি হবে। সে তো করেছি ওই মন্ত্রীর বুদ্ধিতে, কিন্তু আর এমন হবে না দুধ দাদা। বলো কি করলে আমাদের তোমরা ছেড়ে দেবে? ছাড়তে পারি দুটো কাজ করলে। কি কি? আমাদেরকে 20 থলি মোহর দিতে হবে। আর এই কাজটা তোদের ছেড়ে দিতে হবে। আমাদের সাথে আমাদের ডেরায় চলো। এক্ষুনি 20 থলি চুরি করে রাখা মোহর দিয়ে দিচ্ছি। বেশ, আর শোন, এইখানে ভুলেও কাজ করতে আসবি না। শোন, আমাদের কথা ভুলেও কখনোই কাউকে বলবি না। বললেই সোজা স্বর্গে তুলে নিয়ে চলে যাব। না 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 না। মহারাজ, আমি আর পারছি না, আপনি কিছু একটা করুন। তুমি দয়া করে এভাবে কেঁদো না, একটু ভরসা রাখো। গোপাল আসছে, কিছু না কিছু একটা উপায় বার করবে। মহারাজ, আসবো? এই তো তুমি এসেছো। আরে এসো এসো। বলছি গোপাল, তুমি কিছু একটা করো, না হলে মন্ত্রীর স্ত্রীর চোখের জলে গোটা কৃষ্ণনগরী যে বন্যা হয়ে যাবে। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। না গোপাল, দেখছি নয়, তুমি কালকের ভিতরেই মন্ত্রীকে উদ্ধার করে আনো। এই আমি তাহলে তোমাকে 200 মোহর পুরস্কার দেব। বেশ মহারাজ, আমি যথাসাধ্য চেষ্টা করছি। এখন তাহলে আসি, উদ্ধারের কাজে নামতে হবে তো। এই যে বাবা জীবন, ঝটপট কাজে নামতে হবে, বুঝলে? হাতে বেশি সময় নেই, নাটকটা শুরু করে দিতে হবে। কি করতে হবে বাবা, আপনি আমায় বলে দিন। শোনো, মন্ত্রীকে এবারে ফিরিয়ে আনতে হবে। মহারাজ 200 মোহর পুরস্কার ঘোষণা করেছেন। এটা দারুণ ব্যাপার। শোনো, তুমি এখন ডাকাতদের ডেরায় গিয়ে বলবে ওরা যাতে ইচ্ছে করেই মন্ত্রীকে শুনিয়ে শুনিয়ে তাকে পুড়িয়ে ফেলবার কথা বলে, আর আমরা দুজন ওখানে গিয়ে তাকে উদ্ধার করব। আর ওই সময়ে ওরা যাতে আমাদের সাথে মারামারি করার ছল করে এবং ইচ্ছে করেই হেরে যায়। বুঝেছো? বুঝে গেছি, সব বুঝে গেছি। বলি, ও ডাকাত সর্দার, আমায় এবার ছেড়ে দাও না। 2 দিন তো হয়ে গেল। এই দেব তো, একেবারে চিরদিনের মতো মুক্তি দিয়ে দেব। মানে
অমন মুক্তি আমি চাইনি গো, আমি চাইনি। আমরা তোমাকে এখন আগুনে ঝলসাবো। পাতা জড়ো কর। ভগবান, তুমি আমায় এই যাত্রায় রক্ষা করো ভগবান। আরে রে 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 রে, ওরে ডাকাতরা মন্ত্রীকে ছেড়ে দে রে রে রে। কি এত বড় স্পর্ধা মন্ত্রীকে গুম করা? ও মা, গোপাল গোপাল, জামাই জামাই, শিগগির শিগগির আমায় তোমরা ছাড়াও। আমাদের সাথে লড়াই করে যদি হারাতে পারিস তবেই তোরা মন্ত্রীকে ছাড়াতে পারবি। তবে যুদ্ধ। আরে রে 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 রে। গোপাল গোপাল গোপাল, জামাই ও জামাই, গোপাল। কি সর্দার, হারলে তো? পরাজয় স্বীকার করো। আর মানছি, তোমরা মন্ত্রীকে নিয়ে যাও। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ জামাই, ধন্যবাদ। কি মন্ত্রী মশাই, শেষে সেই আপনাকে উদ্ধার করলো যাকে আপনি ষড়যন্ত্র করে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ভাগ্যের চাকাটা সত্যি ঘোরে গোপাল। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা প্রার্থী। আমি কথা দিচ্ছি, জামাইকে আমি আগামী 3 মাস টানা বেতন দিয়ে যাব, তাও নিজের গ্যাট থেকে। হ্যাঁ বাবা, এ তো দেখছি চাকরি যেতে না যেতেই আপনি আমায় দ্বিগুণ মুনাফায় ভরিয়ে দিলেন। তাই দেখো, যতদিন তোমার এই শ্বশুর বাবা থাকবে ততদিন তোমাদের কোনো চিন্তা নেই, শুধু সৎ পথে মন দিয়ে নিজের কাজটা করে যাবে, বুঝলে? সে আর বলতে। ভগবান তাহলে সত্যিই আছে, সত্যি সত্যি সে পাপী তাপীদেরও প্রাণ বাঁচাতে সহায় হন। সত্যি ভগবান আছে, সত্যি। আবার কি বিপদ? বুড়ো ডাকাত? কি হবে গো পণ্ডিত? কালী পুজোর দিন রাজপ্রাসাদে ডাকাতির হুমকি। হয়তো দেখছি। ওই তো গোপাল এসে গেছে। ও গোপাল, দেখো দেখি কি বিপদ। হ্যাঁ, তাই তো দেখছি। কাল রাতে কে বা কারা এসে এই রাজবাড়ির পাঁচিলের গায়ে কাঠ কয়লা দিয়ে এসব লিখে গেছে। এখন আমাদের কাজ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলেই কি আর মনের মধ্যের ভয়টাও চলে যাবে গোপাল? না না, ভয় না পেয়ে আমাদের সাবধানী হতে হবে, বুঝলে? আমি এইটুকু বলতে পারি, আমাদের রাজপ্রাসাদ নিরাপদ থাকবে। কি করে তুমি বলছো গোপাল? আমাদের সেনাপতি মশাই তো ভয়ঙ্কর অসুস্থ। সেনাপতি অসুস্থ ঠিকই, কিন্তু আমাদের সেনারা প্রস্তুত মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। তোমার কথায় ভরসা জাগছে গোপাল। আমরা সবাই মিলে জল দিয়ে পরিষ্কার করি, যাতে লেখাগুলো আর কেউ দেখতে না পায়। ঠিক বলেছ গোপাল। প্রহরী, যাও যাও, বালতি নিয়ে এসে লেখা মোছো। যথাজ্ঞা মহারাজ। কালী পুজোর দিন রাতে আমার প্রাসাদে লুট করতে আসবে বুড়ো ডাকাত। এই বুড়ো ডাকাতটা কে? মন্ত্রী, তুমি কিছু বলতে পারো? এত বড় সাহস রাজবাড়ির দেওয়ালে? না মহারাজ, আমি বলতে পারবো না, আমি এই প্রথম নাম শুনলাম। মন্ত্রী, সেনাপতি অসুস্থ, এই অবস্থায় এই প্রাসাদ রক্ষা করার দায়িত্ব তোমার উপর। এই মাটি করেছি, ডাকাতদের সাথে লড়তে গিয়ে যদি শহীদ হয়ে যাই, তবে আমার বউটা তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। এবার কি বলি? কি গো মন্ত্রী, তোমার মুখে কথা নেই কেন? বাকি হারা হলে নাকি? মন্ত্রী মশাই, এই তো সুযোগ। আপনি না বলেছিলেন আপনার দুটো হাত সমানভাবে চলে? মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমাদের মন্ত্রী মশাই আছে তো। মন্ত্রী মশাই বুড়ো ডাকাতকে দেখবেন, আর আমরা সবাই কালী পুজোয় থাকবো।
গোপাল একদম ঠিক বলেছে মহারাজ, মন্ত্রীমশাই আমাদের রক্ষাকর্তা। সবাই মিলে আমাকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। আমাকে কিছু একটা ভাবতে হবে। গোপাল, এতক্ষণে মনটা বেশ হালকা লাগছে। মন্ত্রীর ওপর সব ভার দিয়ে কেমন নিশ্চিন্ত লাগছে। আমি মরছি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। তাহলে এবার কালী পুজো নিয়ে আলোচনা শুরু হোক। গোপাল, মন্ত্রী তো সৈন্য সামন্ত নিয়ে প্রাসাদ রক্ষা করবে, আর গোপাল তুমি পুজোর সব ব্যবস্থাপনায় থাকবে। ঠিক আছে মহারাজ, আপনি একদম ভাববেন না, সবই মায়ের ইচ্ছে। জয় মা কালী বলে সব কাজ উদ্ধার করব। আমার প্রথম কাজ আজ পোটোর কাছে গিয়ে মায়ের মূর্তিটা দেখে আসবো। বাহ 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 বাহ, প্রতিমার মুখখানা কি সুন্দর করে করেছো গো। প্রতিমা তো তৈরি। হ্যাঁ, প্রতিমা তো তৈরি, নিয়ে গেলেই হয়। আমাদের রাজবাড়ির নাট মন্দির রং হচ্ছে, বুঝলে, কাল শেষ হয়ে যাবে। তাহলে পরশু মায়ের মূর্তি নিয়ে যাব। হ্যাঁ, আপনাদের যেরকম ইচ্ছে। গোপাল দাদা, একটা কথা বলবো। সবাই বলা বলি করছে যে কালী পুজোর দিন রাতে রাজবাড়িতে নাকি ডাকাত পড়বে। তোমায় কে বললো? কানা ঘুষো শুনছি। ওদের রাজবাড়ির দেওয়ালে ডাকাতরা নাকি লিখে রেখে গেছে। আরে না না, ওসবে একদম কান দেবে না। সবচেয়ে বড় কথা, মা নিজে ওখানে আছেন। মায়ের পুজো বলে কথা, একদম ভয় পাবে না। তাছাড়া আমাদের মন্ত্রী মশাই সৈন্য নিয়ে রাজপ্রাসাদ পাহারা দিচ্ছেন, কম কথা। হ্যাঁ, তাহলে আমরা ভূত চতুর্দশীর দিন প্রতিমা নিয়ে যাব। তাহলে এখন আমরা আসি। বিজ্ঞানী, একটা কথা ভাবছি। কি কথা গোপাল? মন্ত্রী মশাইকে দেখে কিন্তু একদমই আত্মবিশ্বাসী মনে হচ্ছে না, বুঝলে? সেটা তো আমিও ভাবছি। এক্ষেত্রে কি করা উচিত বলে মনে হয়? বিজ্ঞানী, তোমার পেশাই যন্ত্রটা লাগবে, আর তার সাথে ওই লাল লাল। আহা, কি ভেবেছো গোপাল? আমার আবিষ্কার সার্থক। এবার মনের মধ্যে একটা সাহস চলে এলো। ঠিক সময়ে তোমার ঘর থেকে পেশাই যন্ত্রটা নিয়ে আসবো। চলো এবার ঘরে যাই। চলো। এই মিনু, তোমাদের বাড়ির সামনে এত ভিড় কেন গো? কি গোপাল দাদা, তোমার দেওয়ালে কি লিখে দিল? ও মা গো, এবার কি হবে গো? শেষে ওই বুড়ো ডাকাতের হাতে প্রাণটা যাবে। খুব খারাপ হবে। কত জোয়ান ডাকাত থাকতে বুড়ো ডাকাতের হাতে মারা যায়। এই তো বাবা জীবন এসে গেছে। দেখেছো কি লিখেছে? এই সাবধান গোপাল। এই মা, ইস, বাবার নাম মুখে নিলাম। ছি 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 ছি, বেশি বাড়াবাড়ি করো না। আগামী অমাবস্যার দিনে আমরা রাজবাড়ি ডাকাতি করব এবং তার সাথে তোমাকেও শিক্ষা দেব। ইতি বুড়ো ডাকাত। আর তো হালকা করে নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। কি গো গোপাল দাদা? আমাকে ধমকে চমকে কোনো লাভ নেই। চলো বুড়ো ডাকাত, আজ এই গোপাল ভাঁড় তোমাকে বলছে, দেখি তোমার কত ক্ষমতা। এসো কালী পুজোর দিন। জয় মা কালী। কালী পুজোর দিন সব বধ হবে। তুমি এসে খুব ভালো করেছো বাবা। তুমি হবে সেদিনের যুদ্ধের সেনাপতি। বাহ, আমি সেনাপতি? আমাদের লক্ষ্য হলো বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আমরা তোমার সাথে আছি দাদা বাবু। কি জানি সেদিনে কি হবে। মা গো, রক্ষা করো মা, রক্ষা করো। বাবা জীবন, ঘরে ঢোকার আগে চলো এই লেখাটাকে মুছে দিই। অগিন্নি, এই ঘরের ভেতরে গিয়ে এক বালতি জল নিয়ে এসো তো। চলো মা। হ্যাঁ, জল। এ কি শুনছি গোপাল, তোমার বাড়ির দেওয়ালে বুড়ো ডাকাত হুমকি দিয়ে লিখেছে? কি হাতের লেখা মহারাজ! ওই লেখা অনুশীলন করার জন্য আমার বাড়ির দেওয়ালটা ওদের ভালো লেগেছে। তুমি কিন্তু খুব ঝুঁকি নিচ্ছ গোপাল। কে এক বুড়ো ডাকাত আমাকে ঝাঁকিয়ে চলে যাবে, আমাদের কালী পুজোর আনন্দ নষ্ট করবে, আর আমিও ভয় পেয়ে গুটিয়ে বসে থাকবো? সে ঘুরে বালি মন্ত্রী মশাই। পুজো হবে? মায়ের পুজো বন্ধ করবে একটা বুড়ো ডাকাত। ব্যাস, তাহলে আর ভয় নেই।
এই ডাকাত আসছে আগাম সতর্ক করে দিয়েছে, আর গোপাল এখানে ডাকাতকে নিয়ে মজা করছে। এই যে বুড়ো ডাকাত সেটাই তো বুঝতে পারছি না। জানতে পারলে হতো। আচ্ছা ঠিক আছে, বুড়ো ডাকাতের আলোচনা সরিয়ে ফেলে আমরা আসন্ন কালী পুজো নিয়ে একটু কথা বলি। মহারাজ, বুড়ো ডাকাতকে ভুলে যান, মায়ের পুজোর কথা আমরা ভাবি। ঠিক বলেছ, সেদিন আমাদের কৃষ্ণনগর আলোয় আলোয় সেজে উঠবে। মা আসছে, সাজাবো মোরা প্রদীপ জ্বালাবো ঘরে, আধার যত দূর হয়ে যাক, জীবন উঠুক ভোরে। সাধু সাধু। এই শুনছো, আজ আমার ছানা বড়া খেতে খুব ইচ্ছে করছে। এক্ষুনি ভোলা ময়রা দোকান থেকে নিয়ে এসো। ছানা বড়া এই রাতে? হ্যাঁ, এই রাতে খাবারের শেষ পাতে। তুমি কে গো? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ, তাকেও অপছন্দ করছো? আমি কিচ্ছু জানি না, আমার ছানা বড়া চাই চাই চাই। সারা জীবনে আমি তোমার কাছে কি চেয়েছি? কয়েকটা ছানা বড়াই তো চেয়েছি। কি জ্বালা। আচ্ছা যাচ্ছি। কেন যে লোকে বিয়ে করে কে জানে। কোন সুস্থ মানুষ বিয়ে করে না। রাজবিরেতে কেউ ছানা বড়া খেতে চায়? একে বুড়ো ডাকাতের ভয়ে আমার এখন তখন হয়ে যাচ্ছে। প্রথমে রাজবাড়ির দেওয়ালে লেখা, তারপর গোপালের বাড়ির দেওয়ালে, আর এখন মন্ত্রী নিখোঁজ। না না না, আর তো লঘুভাবে জিনিসটাকে নেওয়া যাচ্ছে না। কি বলো গোপাল, এটা আবার বুড়ো ডাকাতের কাজ নয় তো? হায় হায়, এ কি হলো, এ কি হলো? আহা মন্ত্রী বউ, কেঁদো না, চুপ করো। আচ্ছা, মন্ত্রী অত রাতে বাড়ি থেকে বেরিয়েছিল কেন? আমার জন্য ছানা বড়া আনতে গেছিল, এখন যে কোথায় আছে কে জানে। আমি আর ছানা বড়া খেতে চাইবো না, তুমি ফিরে এসো। আমাকে এইভাবে নিয়ে আসার কি মানে? এবার খোলসা করে বলো। এ আপনার ভালোর জন্যই করা হয়েছে। আপনার তো দীর্ঘদিনের ইচ্ছে কৃষ্ণনগরের সিংহাসনে বসার। কতবার কত রকম ভাবে চেষ্টা করেছেন, সফল হননি। তাই আমরা দুজনে পরিকল্পনা করি কিভাবে আপনার পাশে দাঁড়ানো যায়। সুযোগ এসে গেল যখন শুনলাম সেনাপতি অসুস্থ, ব্যাস ছক করে নিলাম কি করতে হবে। হয়ে গেলাম বুড়ো ডাকাত। ঠিক করলাম ডাকাত হয়ে আক্রমণ করব রাজবাড়ি। মহারাজ সহ সবাইকে বন্দি করে আপনাকে রাজসিংহাসনে বসিয়ে আমরা দুজন আপনার মন্ত্রী হয়ে যাব। আর ভগবান তুমি? আমি বাইরে থাকবো, আমি লুট করব, ধনী হব, আপনি আমাকে কিচ্ছু করবেন না, কারণ আমি আপনাকে রাজা বানিয়েছি। কি রাজি? রাজি। তা এখন আমাকে কি করতে হবে? আপনি রাজসভায় যাবেন, ডাকাতের বিরুদ্ধে ভাষণ দেবেন, তারপরে আমরা লুটতে আসব, আপনি সৈন্যদের ছেড়ে রেখে গায়ে হাওয়া লাগাবেন, আপনার কাজ শেষ। খুব ভালো, খুব ভালো। তাহলে এবার আপনি যান, কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমার কিচ্ছু মনে নেই। ব্যাস 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 ব্যাস, বাকিটা আর আমাকে বলতে হবে না। অভিনয়টা আমি ভালোই করি জানো, তবে বটা ঘটা আর তোমাকে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই গো। তাহলে আপনি এখন মুক্ত, এখান থেকে সোজা যাবেন রাজসভায়। মন্ত্রী বউ, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি। কি গো মন্ত্রী, তুমি ছিলে কোথায়? কোথায় ছিলাম, কোথায় ছিলাম ঠিক মনে পড়ছে না মহারাজ, আমার মনে পড়ছে না। আমি সব ভুলে গেছি মহারাজ। ওগো ওগো, তুমি কেমন আছো? আর তোমাকে ছানা বড়া আনতে বলবো না, বলবো না। ছানা বড়া?
হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ছানা বড়া আনতে বললে, আমি বেরোলাম। তারপর 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 কি হলো? হ্যাঁ, তারপর আর মনে নেই। আন্দাজে একটা ঢিল ছুঁড়ি। মন্ত্রীমশাই, আপনার সাথে বটা ঘটার দেখা হয়েছিল? বটা ঘটা? তারা কে? এটা আমি ভালোই পারি। বাবা, কেমন ঘোল খাইয়ে দিয়েছি। না গোপাল, বটা ঘটা বলে কাউকে তো আমার মনে পড়ছে না। ছানা বড়ার কথা মনে আছে, আমাদের মনে আছে, অথচ গোলমেলে আপনি বটা ঘটার কথা মনে করতে পারছেন না? আপনার মনে হচ্ছে আংশিক স্মৃতি চলে গেছে মন্ত্রী মশাই। আহ গোপাল, মন্ত্রীকে এখন ছাড়ো, ও অসুস্থ। মন্ত্রী, তুমি যাও। রাজবৈদ্য, তুমি মন্ত্রীকে সুস্থ করে তোলো তো। চলো। বিষয়টা বড় গোলমেলে লাগছে গোপাল। আমার তো মনে হয় বিষয়টা আরো সহজ হয়ে গেল। মানে? মন্ত্রী মশাই আর যাই করুন, উনি কিন্তু খুব কাঁচা অভিনেতা। উনি মহারাজকে ঘোল খাওয়াতে পারেন, কিন্তু এই গোপালকে ঘোল খাওয়াতে একটু অসুবিধে আছে। মহারাজ খুব মুষড়ে পড়েছেন। কাল প্রতিমা মণ্ডপে চলে এলেই মহারাজ আবার চনমনে হয়ে উঠবেন। কাল সকালে প্রতিমা আনতে যাব। চিন্তা করো না বিজ্ঞানী, তোমার পেশাই যন্ত্র আর আমার পরিকল্পনা দুটো মিলে গেলেই কিস্তিমাত। মোটি, কাল সকাল থেকে তোদের একটাই কাজ, ওই বটা ঘটার উপর নজর রাখা। ঠিক আছে গোপাল দাদু। কি হবে গো গোপাল দাদা, ভয় বুক দুরু দুরু করছে। কাল প্রতিমা মণ্ডপে বসছেন, মা এসে গেলে আর কি ভয় থাকে রে? এবার ডাকাতরা ভয় পাবে। তারপর আমার বানর সেনা আছে। আর একটা কথা, রতন জেলের থেকে বড় মাছ ধরার জালটা নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, নইলে কিন্তু কেলেঙ্কারি হবে। চলি রে। ইহে ঢাকি, মা এসে গেছেন, এখনো চুপ করে বসে আছো? কই বাজাও বাজাও, বাচ্চারা নাচবে, হুটোপুটি করবে। গোপাল, আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। তুমি জানো না আমার ভেতরে কি ভয়ঙ্কর এক কষ্ট হচ্ছে। মহারাজ, কোনোদিনে এমন হয়েছে যে আমার জন্য এই কৃষ্ণনগর বিপদে পড়েছে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। আপনি মায়ের পুজোতে মন দিন, মা আছেন, আর মায়ের সাথে মায়ের সন্তান গোপাল আছে। দেখি কার সাধ্য আমার মায়ের পুজো নষ্ট করে। আগে মন্ত্রীমশাইয়ের বাড়ি যাব, কাল কি ঘটনা ঘটলো সেটা তো জানতে হবে। আর তারপর? তারপর বুড়ো ডাকাতের ডেরায় যাব। শোন পুটি, তুই ট্যাপা আর পুচকে গোপাল দাদুর কাছে গিয়ে যা শুনলি সেটা বল। আমি আর ন্যাপলা দুজনে বড়টা ঘটার পেছন নিচ্ছি। বুড়োর ডাকাতটা কে সেটা তো জানতে হবে। ঠিক আছে, চল ন্যাপলা। মহারাজ, আপনি দুশ্চিন্তা করবেন না, গোপাল খুব ভালো ভাবনা ভেবেছে। কি ভাবনা? রাশিকৃত চূর্ণ, এর চেয়ে বেশি আর বলবো না। আর এই রাশিকৃত চূর্ণের দায়িত্বে আছে আমার জামাই। ও গোপাল দাদু, এসেছিস? বল, কি খবর এনেছিস? বটা কাকা আর ঘটা কাকা দুজনে ঘর থেকে বেরিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়ি গেল। তারপর ওরা বলল আগে মন্ত্রীমশাইয়ের বাড়ি যাব। আর তারপর? তারপর বুড়ো ডাকাতের ডেরায় যাব। তারপর উল্টে আর ন্যাপলা দুজনে বটা ঘটার পিছু নিয়েছে ওই বুড়ো ডাকাতটা কে সেটা জানবার জন্য। জয় মা কালী! দেখলেন তো মহারাজ, কি বলেছি? মা নিজের পুজো নিজেই করিয়ে নেবেন। আজ ভূত চতুর্দশী, বাতি দিয়ে সাজাতে হবে তো। কি সুন্দর লাগছে মহারাজ। ঠিক বলেছ গোপাল, মা নিজের পুজো নিজেই করিয়ে নিচ্ছেন। আমরা তো সব উপলক্ষ মাত্র। কি খবর? আমরা তোদের জন্যই দাঁড়িয়ে আছি।
বুড়ো ডাকাত আর কেউ নয় গো, ভগবান। কি বলছিস রে গুলটি? কি বলছি, ওরা ওই জঙ্গলের ভাঙা বাড়িটার ভেতরে লুকিয়ে আছে। ওদের সব কথা শুনে আমরা আসছি। ভগবান আমাদের মন্ত্রী মশাইকে এই রাজ্যের রাজা বানাবে, আর বটা ঘটা মন্ত্রী হবে। বটা ঘটা এখন কোথায়? ওরা এখন বাড়িতে। ওরা কাল রাতে রাজবাড়িতে আসবে। সারা সকাল ওরা ঘুমোবে। ওদের ঘুম আমি বার করছি। জয় মা কালী! কি বললাম? এবার আমাদের প্রথম এবং প্রধান কাজ বটা ঘটাকে বাড়ি থেকে তুলে কারাগারে বন্দি করা, তারপর মন্ত্রী মশাইকে। ঠিক বলেছ গোপাল, আমি প্রহরীকে আদেশ দিচ্ছি। প্রহরী যাও, বটা ঘটাকে টানতে টানতে কারাগারে নিয়ে এসো। ওরা আসছে। বাবা জীবন, তুমি প্রস্তুত তো? হ্যাঁ বাবা, আমি একদম ফুটছি, টকবক 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 করে। কি রে, আমাদের প্রাসাদ লুট করার জন্য সিংহ দরজা খোলা রেখেছে? কই মন্ত্রী মশাই তো এরকম করবেন সেটা তো বলেননি। এই চল ভেতরে ঢুকি। ভেতরে বটা ঘটা আর মন্ত্রী মশাই আছে। কি রে, দরজা বন্ধ হয়ে গেল? তার মানে এটা ফাঁদ পাতা? বাবা জীবন, ছুড়ে দাও চুন্নিকৃত ব্রহ্মাস্ত্র। উড়বারে কি জ্বলছে রে? এই চোখ জ্বলছে। উড় বাবা চোখ জ্বলছে। এই চোখ জ্বলছে। পুটির বাবা, নাও জালটা ছুঁড়ে দাও, সব কটাকে জাল বন্দি করো। জয় মা কালী! বিপদ কাটিয়ে দাও মা। মহারাজ, এই আপনার বুড়ো ডাকাত। শোনো হে বুড়ো ভগবান, মায়ের পুজোর দিনে ছেলে খেলা একদম করতে নেই। মা সব ক্ষমা করেন, কিন্তু ভক্তের উপর আঘাত একদম ক্ষমা করেন না। এদের সবাইকে কারাগারে নিয়ে যাও, পরে এদের বিচার হবে। নাও নাও, কারাগারে গিয়ে মন্ত্রীকে রাজা বানিয়ে বটা ঘটাকে মন্ত্রী বানিয়ে রাজত্ব করো। মহারাজ, মহারাজ খুব ভুল হয়ে গেছে। মহারাজ খুব ভুল হয়ে গেছে। চুপ! কারাগারে গিয়ে সবাই মিলে কান্নাকাটি করো। চলো এবার আমরা পুজো দেখতে যাই। জয় জয় মা কালী। মাগো, তোমার খুব দয়া। তুমি এমনি ভাবেই আমার রাজ্য আর আমার প্রজাদের রক্ষা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.